আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই মুহূর্তে দুবাই শহরে রাত 11টা বাজে, কাজ শেষ। তবে আজকে কাজ করতে করতে অনেক দূরে চলে আসছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুবাই শহরটা এক এক অংশ থেকে এক এক রকম সুন্দর দেখায়। যেমন আমি এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছি, আমার পিছনে বুর্জ খলিফাটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর দেখাচ্ছে। তো এই এরিয়াতে আমি এই ফার্স্ট আসছি। এই পাশে আপনার ওই ডাবলে কারামার যে ডাবলে বিল্ডিং, এটাও দেখা যাচ্ছে, খুব সুন্দর। তো খুবই সুন্দর একটি এরিয়া। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল, মানে সাজানো গুছানো পরিপাটি একটি এরিয়া। এখানে দুইটা টাওয়ার রয়েছে, টাওয়ার 1, টাওয়ার 2। আর এই দুইটা টাওয়ারই 70 তালা করে। এই মুহূর্তে যে অর্ডারটা আমি দিলাম সেটা ছিল 62 তালা। তবে সমস্যাটা হচ্ছে, যখন আমরা এই ধরনের টাওয়ারে অর্ডার দিতে আসি তখন আমাদের বাইকটা ভিতরে আনতে দেয় না। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছেন বিশাল পার্কিং, কিন্তু এই পার্কিংয়ে কিন্তু আমাদের মোটরসাইকেলটা আনতে দেয় না। তো মোটরসাইকেলটা রেখে আসছি একদম মেন গেটে। মেন গেট থেকে অনেকখানি হেঁটে আসতে হয়। আর আরেকটা যন্ত্রণাময় সমস্যা, মানে এটা হচ্ছে খুবই মারাত্মক সমস্যা, সলিউশন নাই। সেটা হচ্ছে সবাই চলাফেরা করতেছে, কিন্তু এই ভবনের মেন গেট দিয়ে যে লিফট, 4-5টা লিফট, কিন্তু আমাদের জন্য হচ্ছে স্পেশাল ভিআইপি আর কি। পিছনে যেখানে লোডিং এরিয়া, ওইখানে একটা সার্ভিস লিফট আছে। তো ওই লিফটটা দিয়ে আমাদের ওঠানামা করতে হয়। এখন সার্ভিস লিফটটা কী কারণে রাখে? সার্ভিসটা রাখে মূলত এই বিল্ডিংয়ের যেসব লোকজন আছে তাদের আসবাবপত্র, জিনিসপত্র, ফ্রিজ, টিভি, খাট, আলমারি, এই ধরনের জিনিসগুলো নেওয়ার জন্য বড় বড় দুইটা লিফট থাকে। তো এখানে দুইটা লিফট আছে, একটা লিফট ওরা অফ করে রাখছে, কারণ ওই ছোটো লিফট 5টা চললে যতখানি বিল না উঠবে, বড় লিফট একটা চললে ততখানি বিল হবে। তো যখন কাজের চাপ থাকে তখন তারা দুইটা লিফট চালু করে। এখন তারা একটা লিফট রাখছে। তো এই একটা লিফট যখন উপরে যায় 70 তালা পর্যন্ত, আবার উপর থেকে নিচে নামে, আমাদের মতো বাইক রাইডারে যারা ফুড ডেলিভারি করি, এখানে কিন্তু একটা বিল্ডিংয়ে প্রতি মিনিটে 4-5টা ফুড ডেলিভারি লোক আছে। তো কেউ 20 তালায়, কেউ 30 তালায়, কেউ 40 তালায় উঠছে, আবার নামতেছে। একটাই লিফট, একবার উঠতেছে আবার নামতেছে। এখানে একটা টাইম ওয়েস্ট, বিশালভাবে একটা টাইম ওয়েস্ট হয়। আর এই ধরনের এরিয়া হচ্ছে আপনার বিজনেস বাই। যদি আমরা বিজনেস বাই, আল বার্সা, মেরিনা এইসব এরিয়ায় কাজ করি, তাহলে আমাদের এই প্রবলেমটা ফেস করতে হয়। বেশিরভাগ সময় আমাদের এখানে লস হয়, মানে সময়টা সার্ভিস লিফটের মধ্যে আধা ঘন্টার সময় আমাদের লস হয়। তাতে আমরা ওয়ার্ডারে বেশি এগিয়ে পারি না। এক, দ্বিতীয় হচ্ছে এরা কখনো কাগজের টাকা, যে টাকার জিনিসটা দেড়হাম, এটা ওরা কাগজের টাকা হাতে ইউজ করে না, মানে হাত দিয়ে ধরে না। ওরা সবসময় কার্ড ইউজ করে, এবং সব কিছু শপিং থেকে আরম্ভ করে তাদের যাবতীয় দৈনন্দিন জীবনে, তারা এই জীবনে একদম বাচ্চাকাল থেকে বড় পর্যন্ত কখনো টাকা হাত দিয়ে ধরে দেখে নাই। এমনও আছে তারা টাকা চিনে না, 100-এর নোট কেমন, 200-র নোট কেমন, 500-র নোট কেমন, 10 টাকা 20 টাকার নোট, এগুলো ওরা চিনে না, ওরা কার্ডে পেমেন্ট করে। তো সেক্ষেত্রে আমাদের টিপস, যেটা হাতে টিপস, সেটা আমরা পাই না। অনলাইন টিপস দেয়, কিন্তু যারা কার্ড ইউজ করে তারা এমনভাবেই খাবার খায়, প্রতিদিন 3 বেলায় খাবার খায়, 4 বেলা খাবার খায়, প্রত্যেকটা নাস্তা ওরা আয়না খায়। তো ওরা করে কি, সবসময় বিল ওই, মানে সবসময় তো ওরা অনলাইন শপিং করতেছে, তো ওরা এই টিপসটা সবসময় দেয় না। তো এখানে কাজ করলে টিপস খুব কম পাবেন। আর যেটা পাবেন অনলাইন টিপস, সেটা মাস শেষে স্যালারির সাথে অ্যাড হয়ে আপনার কাছে আসবে। তো এর জন্য আমরা বেশিরভাগ সময় এই ধরনের রেসিডেন্স এরিয়া, বড় এরিয়া, ভিআইপি লোকজনের এরিয়াতে কাজ আমরা করতে চাই না। আমরা চাই যে দুবাইয়ের ডেরা সাইডটা আছে, কারামা সাইডটা আছে, আপনার আল নাহাদা সাইডটা আছে, এই সব সাইডে যেখানে বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ানি, ফিলিপাইন এরা সবাই থাকে। তো মধ্যবিত্ত লোকজনের সাথে চলাফেরা করলে প্রচুর টিপস পাওয়া যায়। 15টা অর্ডার মারলে আপনার বাংলা টাকায় 1000 থেকে 1500 টাকা টিপস পাওয়া যায়। তো এই হচ্ছে সার্বিক অবস্থা। আর দেখলেন কত সুন্দর একটা এরিয়া, শেয়ার করলাম আপনাদের সাথে।